পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম আর প্রচণ্ড গরম পড়ে গেছে, রৌদ্র উঠে গেছে। আগের দিনই ছিল বৃষ্টি আর আজ দেখো প্রচণ্ড গরম। তো ভাই এসে দাঁড়িয়েছে আর ওর সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম। এদিকে সুরজিৎ নিরামিষ রান্না করলে একটু বসাচ্ছিল, কারণ নিরামিষ রান্না আমি সেরকম কিছু পারি না, মানে টেস্ট হয় না। আর এইদিকে মাসিরা চা খেতে বসেছিল সকালে, আর সুরজিৎ অফিসের জন্য বেরিয়ে গেছে। আর দুপুর হতে না হতে ওদেরকে খেতে দিয়েছিলাম, কারণ আমরা সবাই মিলে যাব ঘুরতে। আর রান্নাবাড়ি খাওয়া দাওয়া করে এদিকে আমি রেডিও হয়ে গেছি, সবাই বেরিয়ে গেছে এক এক করে। আমরা যাচ্ছি আজকে কাঠগোলা, মুর্শিদাবাদ কাঠগোলা। আর বাইরে ভীষণ গরম, ভীষণ রোদ। তো প্রচণ্ড গরমে তো আমরা অটো ধরে, মানে অটো রিজার্ভ করে নিয়েছিলাম। 2 দিন ধরে ঘোরাচ্ছিল তিনি, তো এইভাবে আমরা চলে আসি। আর কাঠগোলার পরিবেশটা ঠিক এই রকম, গাছের মধ্যে রোদটা একটু কমই লাগছিল। আর এইদিকে দেখো কত সুন্দর চারিদিকে দেখাচ্ছিল। আর আমরা হাঁটতে হাঁটতে এত গরম লেগে গেছে যে না ভালো করে ছবি তুলতে পারছি, না ভালো করে ভিডিও করতে পারছি। তো আমরা যাই হোক এইদিক ওইদিক কোনো রকমে কষ্ট করে ঘোরাফেরা করে এইভাবে ভিডিও করে নিচ্ছিলাম সবার সাথে, কারণ এগুলো মেমোরি রাখতে তো হবে। অনেক মানে অনেক দিনের পর ওরা এখানে এসেছে, না জানি আবার কবে আসবে। তো যাই হোক কষ্ট করে ঘোরাফেরা তো হলো। তারপর এখন যাচ্ছি আমরা বাড়িতে এসে এই যে লিচুগুলো দেখে এক গামলা লিচু নিয়ে আমি বসে গেছি। আর কাকিমণি দিদা আমার দিকে চেয়ে বসেছিল। সন্ধ্যা হয়ে গেছিলো জন্য সবার জন্য মুড়ি মাখছিলাম, সুরজিৎ সিঙ্গারা এনেছিল, আর এদিকে চাও বেশি দিয়েছিলাম। আর প্রচণ্ড গরমে ফ্রিজে রাখা ছিল আইসক্রিম, সেই আইসক্রিমগুলো সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছিলাম, সবাই আইসক্রিম খাচ্ছিলাম। আর এদিকে দিদা ভীষণ আইসক্রিম খেতে ভালোবাসে। তো আমরা একই জায়গায় বসে এইভাবে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, আর সবাই খাওয়া দাওয়া করছিলাম। আর এদিকে রাতের রান্না হচ্ছিল লুচি। কেমন লাগলো ভিডিওটা জানিও। টাটা, বাই।